কিনা। আসসালামু আলাইকুম। নিরাপদ কৃষিতে একই জমিতে একই সাথে আমরা বহু রকম শস্য উৎপাদন করে থাকি। এই জমিটার আয়তন 12 কাঠা, কিন্তু এখানে এখন 9 প্রকার ফসল উৎপাদন করা হচ্ছে। এই যে দেখেন, এই যে এখানে আমরা বথুয়া শাক আছে। এই বথুয়া শাকের পরেই দেখেন আবার এই যে ডাঁটা শাক আছে। ডাঁটা শাকের পরেই লাল শাক, এই যে এদিক দিয়ে সব লাল শাক। সেই একই সাথে আবার এই যে মূলা চাষ হচ্ছে। এর পাশেই আমরা এই যে রসুন, এর পাশ দিয়ে রসুন করেছি। ওই দিক দিয়ে দেখা যাচ্ছে যে সরিষা করা আছে চারপাশ দিয়ে। সরিষার ভিতরে আবার সাইড দিয়ে ধনিয়া আছে। এই যে পেঁয়াজ করা হয়েছে, এই ছোট পেঁয়াজের ভিতরে আবার এই জমিটাতে এই যে বড় পেঁয়াজ ছিল, এই পেঁয়াজগুলো আমরা হারভেস্ট করেছি গতকালকে। এই উচ্ছিষ্ট অংশগুলো এটা এখানেই থাকবে, এটা মাটিতে আমরা মিশিয়ে দেব, পচে যাবে। এখান থেকে জমির শক্তি বাড়বে, জৈব সার। এই যে মূলা কিছু তোলা হয়েছে। আমাদের কৃষক ভাই এখানে মূলা উঠাচ্ছেন। উনি বাজারে যাবেন, মূলা উঠাচ্ছেন, পালং শাক কাটছেন। এদিক দিয়ে আমাদের ডাঁটা শাক ছিল, এগুলা থেকে আমরা বীজ সংগ্রহ করব। খুব সুন্দর বীজ এখান থেকে আমরা পাবো। আমরা কোনো বীজ দোকান থেকে সংগ্রহ করি না, এটা আমরা অনেক কষ্ট করে আদি জাতের বীজ, আমাদের স্থানীয় দেশীয় বীজ। এটা এই জমির বীজ, এই জমিতেই আমরা আবার রোপণ করব। এখানে বেগুন আছে, এখান থেকেও আমরা বীজ সংগ্রহ করব। আমাদের মূল বৈশিষ্ট্য, এই জমি থেকে আমরা বীজ সংগ্রহ করব, এই জমিতেই ওই বীজ আবার বপন করব। বাহিরের কোনো বীজ আমরা সংগ্রহ করব না। এদিক দিয়ে আলু আছে। এই যে বেগুন গাছ, এই বেগুন থেকেই আমরা ফল সংগ্রহ হবে, বীজ সংগ্রহ হবে ফল থেকে, এবং এই জমিতেই আবার রোপণ করা হবে। এই দিক দিয়ে এই যে বলেছিলাম আগে ধনিয়া, ওই সময় আমরা দেখাতে পারিনি। এই যে ধনিয়া, এই আল দিয়ে ধনিয়া আছে। এই ধনিয়া গাছ অনেক পোকামাকড় থেকে ফসলকে রক্ষা করে। আবার চতুর্পাশ দিয়ে সরিষা তো আমাদের আছেই। এই যে আমাদের কৃষক ভাই পালং শাক হারভেস্ট করছেন, উনি এগুলা নিয়ে এখন বাজারে যাবেন। একেবারে কেমিক্যাল মুক্ত প্রাকৃতিক ফসল, এখানে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয়নি।